লক্ষ্মীপুর গ্রামে দুই ব্যবসায়ী ছিল। এক ছিল করিম মিয়া এবং অন্যদিকে ছিল জলিল মিয়া। তারা দুজনে খুব ভালোভাবে ব্যবসা চালাচ্ছিল, কিন্তু এর ভিতরে করিম মিয়া ছিল খুবই ভালো মনের মানুষ। অন্যদিকে ছিল জলিল মিয়া, সে ছিল খুব অহংকারী। তারা দুজনে খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করে যাচ্ছিল, খুবই ভালো যাচ্ছিল তাদের ব্যবসা। তো একদিন দেখা যায় করিম মিয়া তার দোকানের সামনে একটি পোস্টার লাগায়, বিশ্ব সেরা পণ্য মাত্র 50 টাকা। ওই পোস্টার দেখে একটি লোক আসে তার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। আমাকে 1 কেজি আপেল দিন তো। লোকটি পণ্য নিয়ে তার মতো সে চলে যায়। হঠাৎ একদিন জলিল মিয়া ভাবে, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। তুমি পোস্টার লাগিয়েছ, আমিও পোস্টার লাগাবো। তোমার থেকে কম দামে মাল বিক্রি করব আমি। দেখে নেবো এবার তোমাকে। পরদিন সকালে দেখা যায় জলিল মিয়াও তার দোকানে পোস্টার লাগিয়েছে, বিশ্ব সেরা পণ্য প্রতি কেজি 30 টাকা মূল্যে। দেখা যায় করিম মিয়ার থেকে জলিল মিয়ার বিক্রি বেশি হচ্ছে, কারণ করিমের থেকে জলিলের পণ্যের দাম ছিল কম। এখন সবাই জলিল মিয়ার দোকান থেকে পণ্য কিনে, কেউ আর করিমের দোকান থেকে পণ্য কেনে না, কারণ তার পণ্যের দাম ছিল। এবার করিম হঠাৎ একদিন ভাবে, আমি তো আর এভাবে ব্যবসা করে পারছি না। সবাই তো জলিল মিয়ার দোকান থেকে পণ্য কিনছে, আমার দোকান থেকে কেউই পণ্য কেনে না। হঠাৎ একদিন গ্রামের মানুষের মুখ থেকে শোনা যাচ্ছিল, আচ্ছা ভাই, শুনছো? আমাদের গ্রামের ব্যবসায়ী জলিল মিয়া সে কি করছে? সে করছে আমাদেরকে খারাপ পণ্য দিচ্ছে, খারাপ পণ্য দিয়ে দাম কম রাখছে। খারাপ পণ্য আমরা যেটা ব্যবহার করতে পারছি না। আমরা আর ওর দোকান থেকে কিচ্ছু কিনবো না। আমরা সবাই করিমের দোকান থেকে বেচাকেনা করব। হ্যাঁ গো ভাই, হ্যাঁ, আমার সাথেও তো এটা ঘটছে। আমিও একটা পণ্য কিনছিলাম ওর দোকান থেকে, কিন্তু বাসায় গিয়ে দেখি পণ্যটা একেবারে নষ্ট। আমরা আর কেউ ওর দোকান থেকে বেচাকেনা করব না। আমরা সবাই করিমের দোকান থেকে বেচাকেনা করব। অবশেষে দেখা যায় জলিল মিয়ার দোকানে আর কেউই যাচ্ছে না, সবাই করিম মিয়ার দোকান থেকে বেচাকেনা করছে। কারণ করিম মিয়া ছিল খুবই ভালো মনের মানুষ, সে কখনো মানুষকে ঠকাতো না। আর জলিল মিয়া ছিল খুবই অহংকারী মনের মানুষ, মানুষকে ঠকাতে পছন্দ করত। এখন সে নিজেই ঠকে গেছে, এখন আর তার দোকানে কেউই যায় না। তাই এই গল্প থেকে বোঝা যায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, তা না হলে নিজেই বিপদে পড়তে হয়।